আসসালামু আলাইকুম। জি এফ রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রান্না করছি মাছ ভাজি, তেলাপিয়া মাছ ভাজি করছি। প্রথমে চুলায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে এলে মাছগুলো ভেজে নেব। এদিকে আমি তেলাপিয়া মাছের মধ্যে হলুদ, লবণ, সামান্য মরিচের গুঁড়া এবং একটু তেল দিয়ে মেখে নিচ্ছি। এবারে আমি মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব। এই চ্যানেলটিতে আমি নতুন, আপু ভাইয়ারা সবাই আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। এবারে মাছগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এপিট এপিট করে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। চুলার তাপ আমি মাঝারি আঁচে রেখেছি এবং ধীরে ধীরে আমি সুন্দর করে মাছগুলো এখন ভেজে নেব। দর্শক ভাই বোনেরা, আপনারা মাছ ভাজার আগে হলুদ মরিচের সাথে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন মাছটা সুন্দর করে ভাজতে পারছেন। দেখুন আমি মাছগুলোকে সুন্দর করে ভাজছি। আমার আরেকটু তেল দিলাম আমি ভালোভাবে ভাজার জন্য। এবারে আমি মাছটা আরেকটু ভেজে নিব, উল্টে পাল্টে দেব। হ্যাঁ, এক দিক পেয়ে গেছে আমার মাছ। এবার আমি মাছগুলো তুলে নিয়েছি, আপনাদের দেখানো হয়নি। এখন আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ বাটা দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি। দর্শক, আমি এই হলুদগুলো আমি নিজে ভাঙিয়ে নিয়েছি মেশিন থেকে। এবার আমি মরিচের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো। হালকা একটু পানি দিয়ে আমি মশলাটি ভেজে নিব। এরপরে আমি এখানে টমেটো দিচ্ছি। টমেটো দিয়ে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি।
আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, টমেটোর সাথে যে রসটা বের হয়ে যাচ্ছে ওটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে। চুলার আঁচ আমি কমিয়ে দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে পানি দিচ্ছি। আমি আরেকটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। হালকা একটু লবণ দিব, যেহেতু ভাজা মাছের সাথে আমার লবণ দিয়ে মাছ ভেজেছি সেজন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি। আমি মাছগুলোকে সুন্দর করে পিচিয়ে দিচ্ছি। এবার আমি হালকা অল্প পরিমাণে জিরা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি মাছের ঝোলে। এবার আমি অল্প আছে মাছের তরকারিটাকে আরও কিছু সময় চুলার উপর রেখে ঢেকে দেব। এরপরে আমি নামিয়ে নেব। মাছ রান্না এবার পরিবেশনের পালা। দর্শক, আমার মাছ রান্না করাটা হয়ে গেছে। আশা করি আপনারা এভাবে বাড়িতে ট্রাই করলে তেলাপিয়া মাছটা বেশ ভালোই লাগবে।